শ্রাবণ মাস শুরুর আগে ঘরে এই তিনটে জিনিস আপনি যদি নিয়ে আসেন তাহলে ভোলানাথের কৃপায় আপনার জীবন আপনার সংসার কিন্তু ভরে উঠবে। তো কারণ সনাতন ধর্মে শ্রাবণ মাসকে একটা গুরুত্বপূর্ণ এবং পবিত্র মাস হিসেবে কিন্তু আমরা গণ্য করে থাকি এই মাসটাকে। তো সেই কারণে এই তিনটে জিনিস অবশ্যই আপনারা শ্রাবণ মাস শুরুর আগে, শ্রাবণ মাস আপনার শুরু হচ্ছে 18ই জুলাই থেকে স্টার্ট হচ্ছে, 17ই আগস্টে আপনার শ্রাবণ মাস শেষ হচ্ছে। 18ই জুলাইয়ের আগে কিন্তু আপনার গৃহে এই তিনটে জিনিস আপনি নিয়ে আসবেন, দেখবেন আপনার সংসার সারা বছর আপনার সংসার সুখ সমৃদ্ধি এবং ভোলে বাবার কৃপায় আপনার সংসার কিন্তু ভরে উঠবে। এবার ভিডিওটা আমরা বিস্তৃত যাওয়ার পূর্বে অবশ্যই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমরা বিস্তৃত আলোচনা করব। ফার্স্ট হচ্ছে যেটা আনবেন সেটা হচ্ছে নন্দীর মূর্তি। শিব ঠাকুরের যিনি বাহন বা সব থেকে কাছের যিনি, তিনি হচ্ছেন নন্দী। তো সেই নন্দীর কিন্তু একটা মূর্তি আপনারা শ্রাবণ মাস শুরুর আগে আপনার বাড়ির যে শিবলিঙ্গ আছে তার সামনে কিন্তু একটা নন্দীর মূর্তি আপনারা রাখবেন। তাতে আপনারা কি হবে, নন্দীর মূর্তি যদি আপনারা রাখেন ভক্তি এবং আশীর্বাদের প্রতীক হিসেবে কিন্তু আপনারা মানে শিবের সব থেকে প্রিয় শিষ্য হচ্ছে নন্দী। তো শাস্ত্রমতে নন্দীকে সন্তুষ্ট করলেই আপনি ভগবান শিবের কৃপা লাভ করবেন খুব তাড়াতাড়ি। তাই শ্রাবণ মাস শুরুর আগেই আপনার ঘরের যে মন্দির আছে সেই মন্দিরে একটা ছোট্ট নন্দীর মূর্তি আপনারা কিন্তু স্থাপন করবেন এবং প্রতিদিন তার পুজো করবেন। এবং তার যদি আপনারা প্রতিদিন এই পুজোটা করেন তাহলে আপনার জীবনে যা বাধা বিপত্তি আছে শিবের আশীর্বাদে সুখ ও শান্তি আপনাদের বজায় থাকবে। এবারে আপনাদের সেকেন্ড কী করবেন, সেকেন্ড হচ্ছে ভস্য। ভস্য এটাকে নিয়ে চিন্তা করার কিছু নেই। ভস্য মানে হচ্ছে ছাইয়ের কথা বলছি। তো ভস্য হচ্ছে কি করে, নেতিবাচক যে শক্তিগুলো আছে মানে নেগেটিভ এনার্জি যেটা আছে সেই নেগেটিভ এনার্জি কিন্তু প্রতিরোধ করে। তো ভোলানাথের কিন্তু অন্যতম প্রিয় অলংকার হচ্ছে ভস্য। দেখবেন ভোলানাথের গায়ে সবসময় ছাই মাখা থাকে। তো ভোলানাথের অন্যতম প্রিয় হচ্ছে এই ভস্য। এটা শুধুমাত্র তার শরীরে যে শোভা পায় তা নয়, বরং এর মধ্যে রয়েছে গভীর একটা আধ্যাত্মিক তাৎপর্য কিন্তু এই ভস্যের মধ্যে রয়েছে। এবং যে কোনো যজ্ঞ বা পবিত্র কোনো অগ্নিকুণ্ড থেকে কিন্তু এটা নিয়ে আসতে হবে। যে কোনো পবিত্র যজ্ঞ বা পবিত্র কোনো অগ্নিকুণ্ড থেকে, যে যজ্ঞ মানুষের ক্ষতি করে সেই যজ্ঞ থেকে কিন্তু আনবেন না। যে কোনো পবিত্র যজ্ঞ বা পবিত্র কোনো অগ্নিকুণ্ড থেকে এই ভস্যটাকে আপনারা সংগ্রহ করবেন। শ্রাবণ মাস আপনার শুরু হওয়ার আগে এটা আপনার গৃহে আপনি নিয়ে আসবেন এবং প্রতিদিন আপনার কপালে এই ভস্যের হচ্ছে তিলক লাগিয়ে শিব পুজো করবেন। আপনারা করলে আপনাদের যেটা উপকার হবে, আপনাদের যে নেগেটিভ শক্তি আপনাদের মধ্যে থাকবে বা আপনার ঘরে যে নেতিবাচক যে শক্তি যেটা আছে সেটা আপনার দূর হবে এবং আপনাদের মানসিক যে শান্তি সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। এরপরে আর একটা জিনিস কি আনবেন, আর একটা জিনিস হচ্ছে রুদ্রাক্ষ কিন্তু আপনারা ধারণ করবেন। সেটা হচ্ছে আপনার শ্রাবণ মাস শুরুর আগে করবেন। এই রুদ্রাক্ষ ধারণের কিছু পদ্ধতি আছে এবং সব রুদ্রাক্ষ কিন্তু সবার জন্য নয়। আপনাদের জন্মকালীন যে রাশিচক্র আছে সেই রাশিচক্র একবার একটু দেখিয়ে নেবেন, আপনার কোন রুদ্রাক্ষটা প্রয়োজন সেই রুদ্রাক্ষটা কিন্তু আপনি পরবেন। তো সব রুদ্রাক্ষ কিন্তু সবার জন্য নয়। এবং রুদ্রাক্ষ কোথা থেকে এলো, রুদ্রাক্ষ হচ্ছে আমাদের ভোলে বাবা বা শিব ঠাকুরের কিন্তু যে অশ্রু মানে চোখের জল, যেটা সেই চোখের জল থেকে সৃষ্টি। আমাদের জ্যোতিষ মতে এই রুদ্রাক্ষ কিন্তু জন্ম ভগবান শিবের অশ্রু থেকে কিন্তু এটা তৈরি হয়েছে। তাই এটি শিব ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী একখানা বস্তু। শ্রাবণ মাসে এই যে আমাদের যে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে ভোলানাথের পূর্ণ কৃপা পেতে একটি রুদ্রাক্ষের মালাও কিন্তু আপনি আপনার ঘরে নিয়ে আসতে পারেন এবং ঘরে নিয়ে আসবেন এবং সেই রুদ্রাক্ষর মালাকে আপনি গলায় ধারণ করবেন এবং ধারণ করে এটা আপনি যখন ভোলে বাবা যখন পুজো করবেন তো এই পুজোটা আপনি করবেন এবং তাতে আপনার কী হবে, তাতে আপনার আর্থিক দিক থেকে যথেষ্ট উন্নতি হবে এবং মানসিক দিক থেকে যথেষ্ট আপনি শান্তির মধ্যে থাকবেন এবং
যারা মালা পড়তে পারবেন না, যারা সিঙ্গেল মালা মানে সিঙ্গেল রুদ্রাক্ষ পড়তে চান, অবশ্যই কিন্তু আপনারা আপনাদের জন্মকালীন রাশিচক্র দেখিয়ে তারপরে আপনারা রুদ্রাক্ষটা ধারণ করবেন। কারণ রুদ্রাক্ষ তো অনেক রকমের হয়, একমুখী হয়, দুমুখী হয়, তিনমুখী হয়, 14 মুখী হয়, এরকম প্রচুর রকমের হয়। সেটা কিন্তু আপনারা অবশ্যই জেনে বুঝে অ্যাস্ট্রোলজার গাইড নিয়ে পড়বেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রাবণ মাসটা সবাই আনন্দ সহকারে পালন করুন। নমস্কার।